أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের রব, বিশ্বজাহানের প্রতিপালক। সুবহানাল্লাহ। আর-রহমানির রহিম, যিনি পরম দয়ালু এবং করুণাময়। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, শেষ দিন শেষ বিচারের দিনের মালিক, একচ্ছত্র আধিপত্য যার থাকবে তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি এবং শুধু তোমারই কাছে আমরা সাহায্য চাই, প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আমরা শুধু গোলামি করি যার, তিনি কে? সাহায্য চাই যার কাছে, তিনি কে? আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দাঁড় করুন, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি। আল্লাহু আকবার। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো, যাদেরকে করুণা করেছো। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা দিগ্ভ্রান্ত, অভিশপ্ত, পথভ্রষ্ট। নাউযু বিল্লাহি মিন যালিক। সবাই পড়ি আমিন, আওয়াজ বাড়িয়ে পড়ি আমিন। এই কোরআনের গুরুত্বপূর্ণ এই সূরা, যেই সূরাটি উম্মুল কিতাব হিসাবেও হাদিসের বর্ণনা এসেছে। উম্মুল কিতাব, কোরআনের এই কিতাবের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। মা যেমন সন্তানকে গর্ভে ধারণ করে, কোরআন মাজিদের পুরো বক্তব্য এবং সূরাগুলো, আয়াতগুলো যেন এই সূরাটার মধ্যেই সুন্দর করে এখানে সম্পৃক্ত হয়ে গিয়েছে, একত্রিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবং এটার আর একটা বিখ্যাত উপাধি দেওয়া হয়েছে, এটাকে বলা হয়েছে আস-সাবউল মাথানি। আস-সাবউল মাথানি। ইমানদার ভাইয়েরা, আসুন আমরা একটা একটা করে আয়াত তেলাওয়াত করি। এর আগে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। এই সূরাটা হলো এমন একটা সূরা, মুসলিম শরীফের বর্ণনা এসেছে যে এই সূরাটার প্রত্যেকটা আয়াত আমরা তেলাওয়াত যখন করি, আয়াত তেলাওয়াতের সাথে সাথে সরাসরি জবাব যিনি দেন তিনি কে? মানে আমরা এই সূরার প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করব আর সাথে সাথে জবাব যিনি জানায়া দেন তিনি কে? মানে কত গুরুত্বপূর্ণ একটা সূরা, কত গুরুত্বপূর্ণ প্রতিটা আয়াত, যে আমরা আয়াত তেলাওয়াত করব, সাথে সাথে জবাব দেন কে? ফাইদা ক্বালাল আবদ, অতঃপর বান্দা যখন তেলাওয়াত করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যখন তেলাওয়াত করি সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের রব আল্লাহর জন্য। ক্বালাল্লাহু তাআলা, ক্বালা তাআলা, আল্লাহ তো বলেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। ওয়া ইযা ক্বালা
আর বান্দা যখন পড়ে, আমরা যখন পড়ব আর-রহমানির রহিম, তিনি পরম দয়ালু করুণাময়। قال الله, আল্লাহ তখন জবাবে জানায় দেন, বলেন আথনা আলাইয়া আবদি, বান্দা আমার তারিফ তুলে ধরেছে, সুবহানাল্লাহ। এরকম করে করে প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ তাআলা জানায় দেন। ওয়া ইযা ক্বালা, যখন বান্দা পড়ে, কেউ তেলাওয়াত করতে গিয়ে পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, শেষ বিচারের মালিক হচ্ছেন তিনি, আল্লাহকে সম্বোধন করে যখন বলা হয় ক্বালাল্লাহ, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা বুলন্দ করেছে, সুবহানাল্লাহ। ওয়া ইযা ক্বালা, বান্দা যখন বলে, তেলাওয়াত করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমার গোলামি করি, ইবাদত করি, আর তোমার কাছে সাহায্য চাই। ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটি আমার এবং আমার বান্দার মধ্যে, সে যা চায় তাই পাবে, সুবহানাল্লাহ। আমরা যখন বলছি ইয়াকা না'বুদু, আমরা আপনারই গোলামি করি, আপনারই দাসত্ব করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা বললেন, বান্দা শেষ অংশে বলেন যা চায় সে তাই পাবে, আল্লাহু আকবার। এটা সাহায্য চাওয়া, দোয়া করার একটা অনন্য নমুনা। সূরা ফাতিহার চাইতে শ্রেষ্ঠ দোয়া আর কিছু হতে পারে না। সুন্দর নিয়ম কানুন বলে দিয়ে ফাইদা ক্বালা, আর যখন বান্দা পড়ে তেলাওয়াত করে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, দিকহারা। যখন বান্দা এটা তেলাওয়াত করে পড়ে ক্বালাল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, এসব আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা চায় তাই তাকে দেয়া হবে, আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহর সাহায্য পেতে চায়, আল্লাহর করুণা পেতে চায়, আল্লাহর দয়া যদি কেউ পেতে চায়, বাস্তব জীবনে যখন যা প্রয়োজন সে যদি কামনা করে, এবং কেউ যদি সিরাত মুস্তাকিম যদি কামনা করে, সরল সঠিক পথ কামনা করে, সে যদি সূরাতুল ফাতিহাটা বারবার তেলাওয়াত করে এটার মাধ্যমে আল্লাহর কাছে সে চাইতে পারে, আল্লাহ তাআলা জানায় দেন সে যা চায় তাই তাকে দেয়া হবে, আল্লাহু আকবার। আপনারা যে হুজুরদের কাছে যান, কেউ বলেন হুজুর আমার পেটে ব্যথা, আমার বাচ্চার এই অসুখ সেই অসুখ, একটু পানি পড়া দিয়ে দেন, আসেন নাকি আসেন না? ইমাম সাহেব তো আছেন, আপনারা আসেন, ঠিক আছে, পানি পড়া যেটা দিয়ে দিচ্ছেন, কি পড়ে দিচ্ছেন আপনারা যদি ভালো করে জানতেন তাহলে নিজেরাই মোটামুটি অনেক কাজ সহজ হয়ে যেত। আল্লাহ বুঝার তৌফিক দিন বলুন আমি। আচ্ছা, আমার সমস্যা, আমি যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? কষ্ট নেবেন না? আমার যদি কোনো চাওয়া পাওয়া থাকে, আমার কোনো সমস্যা থাকে, আমার কোনো আগ্রহ থাকে, আমার কোনো প্রার্থনা থাকে, সরাসরি আমি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? বেশি খুশি হবেন। মজার একটা গল্প শোনাই, শিক্ষা আছে, শুধু হাজির খোরাক না, শিক্ষা আছে। এক লোক একবার ইমাম সাহেবের কাছে আইসা বলে, হুজুর আমার আব্বার তো আজকে অনেক বছর হয়ে গেল, তার আজকে মৃত্যুবার্ষিকী, তার জন্য বড় মন খারাপ, তার জন্য একটু দোয়া করব।
হুজুর বলেন দোয়া করবো না? আচ্ছা ঠিক আছে, আপনি একটু দোয়া করবেন। বলছে আমি কি হুজরাতে বসে দোয়া করবো? হুজুর একটু কবরস্থানে গেলে জিয়ারাটা করে এরপরে দোয়া করলে ভালো হয়। আহা, তাইলে এখানে যদি দোয়া করতাম তাহলে তো তোমার জন্য সুবিধা হতো। করে কি যে এখানে দোয়া করলে তো মোটামুটি 100 টাকা দিলেও আমার হাদিয়া হয়ে যেত, যেহেতু কবরস্থানে যেতে হবে তাহলে ঠিক আছে তুমি আমাকে 300 টাকা দিও। হুজুর কি বলেন, টাকা পয়সা তো নিয়ে আসছি, আপনাকে দেব। এবার জিয়ারত করার জন্য কাছে গিয়ে সূরা তেলাওয়াত সব করে দুটো পাঠ করে জিয়ারতের সুন্নাহ সহ আমল করে আবার তিনি হাত তুলবে, বলতেছেন আচ্ছা বলো এখন তো দোয়া শুরু করব, তোমার আব্বার জন্য তুমি কাঁদবে না আমাকেও কাঁদতে হবে? হুজুর একটা কথা, আপনি দোয়া করবেন, এটা কি প্রশ্ন করলেন হুজুর? তিনি বলছেন না, সিরিয়াসলি বলছি, তুমি কাঁদবে না আমি কাঁদবো, কারণ আমি এই মসজিদে আসার অনেক আগে তোমার আব্বা ইন্তেকাল করেছেন, আমার সরাসরি কোনো পরিচয় নাই। অপরিচিত মানুষের জন্য যদি কাঁদতে হয় অনেক কষ্ট করে কান্না নিয়ে আসতে, বা তুমি যদি কাঁদো তাহলে তো তোমার দায়িত্ব পালন হলো, আমার যদি কাঁদতেই হয় আরো 200 টাকা বাড়ায় 500 টাকা দিতে হবে। মূল কথা হলো এটা যদিও রসিকতা, কিন্তু একটা শিক্ষা হলো আমার চাওয়াটা আমাকেই চাইতে হবে। দোয়া যখন করি নিজের মরহুম আব্বাজানের কথা মনে হয়, তখন এমনিতেই আপনার আব্বার জন্য দোয়া চাইছেন এটা তো আপনার মনে আছে, আমার তো মনে থাকে আমার বাবার কথা। আমি যখন আমার মায়ের জন্য দোয়া করি, আমার মা এখনো জীবিত, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, বলুন আমিন। আমি যখন দোয়া করি আমার মায়ের দৃশ্যই তো আমার চোখের সামনে ভাসে, তাই না? আপনি দোয়া চেয়েছেন, সাথে আপনার জন্য দোয়া করব, কিন্তু আমার অনুভূতিটা কাজ করবে যখন আমি আমার কথাগুলো সামনে রেখে বলবো। আমি নিজে কোনো সমস্যায় আছি, আমি যেভাবে আল্লাহর কাছে চাইবো, আমার কোনো চাওয়া পাওয়া থাকলে আমি যেভাবে চাইবো, আমার আবেদনটা আমি যেভাবে করতে পারবো অন্যজন সেভাবে করতে পারবে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। নিজেরাও যদি কোনো সমস্যায় পড়ি, পরিবারের সদস্যরা সূরা ফাতিহা পড়ে একটা ফু দিয়ে দেন, সূরা ফাতিহা পড়ে পানিতে একটু ফু দিয়ে এরপরে আল্লাহর উপর বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করে নেন, আমাদের সুস্থ করে দিতে পারেন যিনি, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? এবং সূরা ফাতিহার অনেক নাম আছে। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি 12টা নাম দিয়েছেন। কোরআনের এই সূরাতুল ফাতিহার আরো অনেক নাম আছে, এর মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা এটা হলো আমাদের সুস্থতার এক বড় নিয়ামত শক্তি, এটা শিফা দেওয়ার অনন্য মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে কারিমায় তার প্রশংসা করার জন্য কি বাক্য ব্যবহার করতে হবে সেই সুন্দর বাক্যটা নিজে শিক্ষা দিলেন, সেটা হলো আলহামদুলিল্লাহ। সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আয়াতে কারিমায়, দ্বিতীয় এবং তৃতীয় আয়াতে কারিমায় মৌলিক পরিচয় উপস্থাপন করলেন। বান্দা বান্দিরা, আমার প্রশংসা এমনি এমনি করবা, এমনি এমনি প্রশংসার কোনো প্রয়োজন নাই, বরং আমার পরিচয় জেনে নাও, এরপরে আমার প্রশংসা করো। এমনি এমনি আমরা প্রশংসা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আয়াত কারিমায় যা তিনি তার পরিচয় উপস্থাপন করলেন, এই পরিচয়গুলো জানার পরে আল্লাহ ওই পরিচয়ের মাধ্যমে আমাদের প্রতি যে দয়া করছেন, যে করুণা করছেন, যে সাহায্য করছেন, তিনি যেভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন, এইটা জানার পর আমাদের আর কোনো দায়িত্ব থাকবে না, প্রশংসা করব এক আজিম সত্তার, তিনি কে? আপনারা ভুল বুঝবেন না, আমরা হুজুররাও আলেমরা অনেক সময় আমরা অতিরঞ্জিত করি, যেটা কখনোই কাম্য নয়। অথচ রাসূল বলেছেন সামনাসামনি প্রশংসা তোমরা করো না। কেউ যদি বেশি করতে চায় তাহলে তার মুখে কি করো, একটু কাদা মাটি ছুঁড়ে মারো, এর মানে তারা নিষেধ করো এই কাজগুলো করো না। আর আমরা তো এমন, প্রশংসা না করলে মন খারাপ হয়ে যায়, প্রশংসা না করলে মন খারাপ হয়ে যায়। এই দুনিয়ায় আমরা মানুষের, আমাদের নেতাদের, আমাদের কর্তৃত্বশীলদের, দায়িত্বশীলদের, আমরা বিভিন্ন পদে উপনীত সম্মানিত ব্যক্তিদের এত বেশি প্রশংসা করি, যদি সেই পরিমাণ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করতে পারতাম জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে, আমাদের জীবনটাকে দুনিয়া আখিরাতের জন্য
সফল কাম বানিয়ে দিতেন যিনি, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আজকে থেকে এই সিদ্ধান্ত নিয়ে নেই, আল্লাহর প্রশংসা উচ্চকিত থাকবে। দুনিয়ার কাউকে খুশি করার জন্য যেন অতিরঞ্জিত না করি, তবে যত বেশি পারা যায় আল্লাহর যত প্রশংসা করা যায়, তিনি আমাদের নাজ নেয়ামত বাড়িয়ে দেবেন না কমিয়ে দেবেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। ভালো করে জানবেন, প্রশংসা করলে, কৃতজ্ঞতা জানালে আল্লাহ বাড়ায় দেবেন না কমায় দেবেন? আওয়াজ বাড়ি বলুন, বাড়ায় দেবেন না কমায় দেবেন? আল্লাহর প্রশংসা বাদ দিয়ে, রাসূলের দরুদ বাদ দিয়ে, আল্লাহর হামদ, রাসূলের সানা, আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা বোধ যতটুকু থাকা দরকার ছিল, রাসূলের ব্যাপারে যতটুকু দরুদ আমাদের মধ্যে জারি থাকার দরকার ছিল, আল্লাহ তার রাসূলের স্মরণ যতটুকু আমাদের থাকার দরকার ছিল, কোন কোন অংশে আমরা যেন দুনিয়ামুখী হয়ে গিয়েছি। দুনিয়ার প্রশংসা, দুনিয়ার মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্যই আমরা এত পেরেশান হয়েছি, যার কারণে আমাদের মাঝে মধ্যে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে আযাব আর গজব আসে নাকি আসে না? পরীক্ষাও হতে পারে ইমানদারদের জন্য, আবার আযাব আর গজব আসতে পারে। সাম্প্রতিক সময়ে তুরস্ক সিরিয়ায় যে জালজালা, দ্য শেকিং, যে ভূমিকম্প আমরা অবলোকন করলাম, এগুলো দেখার পরও আমাদের মধ্যে আফসোস জাগে না, আমাদের মধ্যে অনুভূতি সবার জাগ্রত হয় না। যদি আমাদের ন্যূনতম মজবুত ভালো ঈমান থাকতো, তাহলে আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করতাম না, আল্লাহ ছাড়া কারো প্রশংসায় ব্যস্ত হয়ে যেতাম না। বলেন ঠিক কিনা? আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত দুঃখজনক, এটা কখনোই কাম্য নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের রব, বিশ্ব প্রতিপালক। All praise is due to Allah, the sustainer of all the worlds. গোটা বিশ্ব জগতের একমাত্র একচ্ছত্র রব যিনি, তিনি কে? আল্লাহ। আলহামদু, সমস্ত প্রশংসা তার, যিনি প্রশংসা পাওয়ার উপযোগী। কারণ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি এমন কাজ করেছেন, এমন সহযোগিতা দয়ামায় করেছেন, তার প্রশংসা করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। যেমন একটা সময় ছিল আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদেরকে কোনো কিছু দিয়ে অভিহিত করা হবে, পরিচয় দেওয়া হবে, এমন কিছুই আমরা ছিলাম না। আল্লাহ তাআলা সূরা দাহরের প্রথম আয়াতে কারিমায় জানায় দেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপর কালের এমন একটি পর্যায়ে অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো কোনো বিষয় ছিল না। সে অবস্থা থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসলেন, আমাদেরকে করলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ বাড়ি বলি সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, the most merciful, আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, taught him Quran. খালাকাল ইনসান, created man, সৃষ্টি করেছেন মানুষ। সৃষ্টি করেছেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আর কিছু বানরের গোষ্ঠী আমাদেরকে শিখাতে চায়, না, মানুষ তো মানুষ ছিল না, এরা ছিল আস্ত একটা বান্দর। ধীরে ধীরে এরা জঙ্গলি প্রাণী বানর থেকে লেজ খসে পইরা আস্তে আস্তে হাঁটা শুরু করতে করতে 4 পায়ের উপর ভর ছিল, এবার 2 পায়ের উপর ভর কইরা দাঁড়ায় গিয়েছে। অত্যাধুনিক যুগ এসেছে, সেলুন এসেছে, চুল কাটা, হেয়ার স্টাইল শিখে ফেলছে, এবার তারা কাইটা কইটা মোটামুটি মানুষ হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আওয়াজ বাড়িয়ে বলুন নাউযুবিল্লাহ। সরকারের প্রতি আমাদের আবেদন ছিল,
প্রাইম মিনিস্টারের কাছেও লিখিত বক্তব্য চলে গিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে সংস্কারের ঘোষণা এসেছিল, সংস্কারও করা হয়েছে। আপনারা কি বই পুস্তক পেয়ে গিয়েছেন? তবে আমি একটা খবর পেয়েছি, কাঙ্ক্ষিত মানের সংস্কার হয় নাই। আমরা যেভাবে আমাদের কোনো ব্যক্তি স্বার্থ এটা নাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই নাস্তিক্যবাদী কুফরি শিক্ষা, শিরকি শিক্ষা ঢুকিয়ে দেয়া হয়েছে আলেম তৈরি করার জন্য, আল্লাহর প্রিয় বান্দা বান্দি তৈরি করার জন্য। যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ডারউইনের মতবাদের মতো কুফরি মতবাদ, অনেক শিরকি কালাম, নাস্তিক্যবাদী চিন্তা চেতনা ঢুকিয়ে দিয়ে ডক্টর জাফর ইকবালরা কোটি কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছে। বলেন ঠিক কিনা? পরিষ্কার বলতে চাই, সংস্কারের প্রস্তাব আসার পরে সঠিকভাবে যদি সংস্কার না হয়, তাহলে আমরা এতদিন বক্তব্য দিয়েছি, ওয়াজের ময়দানে ওয়াজ করেছি, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠার জন্য, হাদিস সুন্নাহ শিক্ষা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় চালু রাখার জন্য যদি বুকের রক্ত ঢেলে দিতে হয়, আলেমদের নেতৃত্বে তাওহীদি জনতা রাজপথে নামতে বাধ্য হবে, কেউ থামাইতে পারবেন না। আল্লাহ তাআলা জেনে তোর ভাবে সৃষ্টি করেন নাই, আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। অগণিত আয়াতে কারিমায় সেই নিয়ামতের বর্ণনা আমরা পেয়ে যাই, রাসূলের বর্ণনায় পেয়ে যাই। 90তম সূরা বালাদের 9 এবং 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি কি মানুষদেরকে দুটি চোখ, একটি জিহ্বা এবং দুইটি ঠোঁট দেইনি? আমি কি তাদের হেদায়াত এবং গুমরাহির দুটি পথ পৃথক করে দেইনি? সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে দুটি চোখ দান করেছেন কে? এই নিয়ামত পাওয়ার পরও কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? কেন আমরা করি না? চতুর্দিকে আমরা যেদিকেই তাকাই আল্লাহর দেয়া সৌন্দর্য আছে না নাই? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ। যেদিকেই চোখ যায় আমরা আল্লাহ তাআলার সৌন্দর্য অবলোকন করি, তার দেয়া সেই সৃষ্টিরাজি দেখি আর প্রশংসা করি কার? আল্লাহর প্রশংসা করা উচিত। কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা যাই, কেরানীহাটের পাশেই তো 20-22 কিলোমিটার বান্দরবান। সুবহানাল্লাহ বলেন। নীলাচলে যাই, নীলাদ্রিতে, আর বিভিন্ন জায়গায়। নীলাদ্রি আবার এটা সুনামগঞ্জে, সিলেটের সুনামগঞ্জের তাহিরপুরে নীলাদ্রি লেক। চমৎকার সৌন্দর্য। এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সৌন্দর্যগুলো যুবকরা দেখে, সেলফি তুলে তুলে কয়েকটা ছবি সুন্দর করে তুলে এগুলা স্মৃতি হিসাবে রেখে দেয়, তার দায়িত্ব শেষ। না, স্টাডি ট্যুর করলে, শিক্ষা সফর করলে, ভ্রমণ করলে, কুল সিরু ফিল আরদ, আল্লাহ তাআলা তো তাকিদ দিয়েছেন ভ্রমণ করার। তবে এই সৃষ্টিরাজি দেখবো আর প্রশংসা করবো কার? আল্লাহ তাআলার প্রশংসা করবো। তিনি আমাদের রব। আমাদের রব কে? আওয়াজ বাড়ি বল, আমাদের রব কে?
সেই রবের অনেকগুলো অর্থ বলা হয়েছে, সেই ব্যাখ্যাগুলো করার সুযোগ হবে না। রব দ্য সাস্টেইনার, প্রতিপালক, জিম্মাদার, কেন্দ্রীয় ভূমিকা পালনকারী, মালিক, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেকগুলো দলিল ছিল, সেগুলো উপস্থাপন করা যাচ্ছে না। দ্বিতীয় কারণ হলো আল্লাহর প্রশংসা করব, কারণ তিনি হচ্ছেন রহমান, তিনি রহিম। আর রহমানি রহিম, তিনি পরম দয়ালু, করুণাময়, পরম দয়ালু, অতিশয় তিনি করুণাময়। তার দয়া করুণা আমাদের মধ্যে আমরা পাই নাকি পাই না? আওয়াজ বাড়িয়ে বলুন, পাই নাকি পাই না? ইমানদার ভাইয়েরা, সেই দয়া করুণার বাস্তব নমুনা আমরা জীবনের পরতে পরতে বাঁকে বাঁকে পেয়ে থাকি, সেই কথাগুলো আমাদের জানা। এরপরে আল্লাহ তাআলার যে পরিচয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, সেটা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, শেষ বিচারের মালিক কে? যিনি বিচার দিবসের মালিক, দ্য ওনার অফ দ্য ডে অফ জাজমেন্ট। শেষ যে বিচারটা হবে, হিসেব নিকাশ হবে, সেই দিন একচ্ছত্র নিয়ন্ত্রণকারী যিনি থাকবেন, তিনি কে? একটু আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? আজকে তো আমরা গ্রামে গঞ্জেও বিচারক আছি, জাস্টিস আছি না? মনে করেন মুরব্বীরা কষ্ট নিবেন না, অনেকেই বিচার ফয়সালা করেন নাকি করেন না। দুনিয়ার বিচার ফয়সালা করতে গিয়ে মাঝে মধ্যে ভুল ত্রুটি হয় নাকি হয় না? আপনাদের অঞ্চলে হয়তো এরকম নাই, কিন্তু আমরা সিলেট অঞ্চল সহ দেশের অনেক জায়গায় দেখেছি যে বিচার কোনো সালিশ যদি হয়, আগামী জুমাবার, মানে আগামীকালকে জুমাবার না, আলহামদুলিল্লাহ, জুমাবারে বাদ জুমা অমুক জায়গায় বা দুই ব্যক্তির মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, এটার বিচার ফয়সালা হবে। দেখা যায় আগে থেকেই, জুমাবার আসার আগেই কিছু লোকের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। যাদের ফিনান্সিয়াল পাওয়ার আছে, যাদের সামাজিক অবস্থান ভালো আছে, টাকা পয়সার অনেক মজবুতি আছে, অবস্থান ভালো আছে, কিছু কিছু লোকেরা দেখা যায় কারা কারা বিচার করবেন, সালিশি ব্যক্তিত্ব যারা, ওনাদের বাড়ি বাড়ি দৌড়ায়, চাচা কষ্ট করে বিচার করতে যাবেন, বিচার তো নিরপেক্ষই করবেন, কষ্ট করে যাবেন, আমার পক্ষ থেকে একটা উপহার ছিল। বাবা এগুলা কেন? নাই, কষ্ট করে যাবেন, একটু যাতায়াত খরচ দিলাম। অথচ উনি পায়ে হেঁটে গেলেও 5 মিনিটের মধ্যে গিয়ে বিচারালয়ে প্রস্তুত হতেও পারে। কিন্তু বড় বড় বান্ডিল, সামর্থ্যের আলোকে 5-10 হাজার থেকে শুরু করে আরো বেশি, এরকম টাকা পয়সার বিনিময়ে বিচার মনে হয় সাতকানিয়ায় অন্তত হয় না, না হতে পারে, কিন্তু বাংলাদেশ অনেক জায়গায় হয়। দুনিয়ার এই সব আদালত বিচার ফয়সালায় ত্রুটি থাকতে পারে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, অপরাধীকে নিরপরাধ, নিরপরাধীকে অপরাধী বানানো হতে পারে। আল্লাহর আদালতে এই সুযোগ কেন থাকবে না? থাকবে না, থাকবে না, বলেন ঠিক কিনা? সেদিন একচ্ছত্র ক্ষমতার মালিক থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাও হলো আমাদের জন্য একটা সতর্ক বার্তা যে দুনিয়ায় একটু ক্ষমতা পাওয়ার পরেই তোমাদের যে লম্পঝম্প শুরু হয়, শুনে রাখো, চূড়ান্ত দিন, ডে অফ জাজমেন্ট, যেদিন বিচার ফয়সালা হবে, ওই দিন আমার ক্ষমতা ছাড়া কারো ক্ষমতা থাকবে না। যার একচ্ছত্র আধিপত্য থাকবে, তিনি কে? সূরা হাশরের 23 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালাম। তিনি আল্লাহ, তিনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, তিনি রাজা ধীরাজ, তিনি অতি পবিত্র, তিনি সালাম। সুবহানাল্লাহ বলেন, তিনি রাজা ধীরাজ, কোনো সন্দেহ না, একচ্ছত্র অধিপতি তিনি থাকবেন। 40 নম্বর সূরা আল মুমিনের 16 নম্বর আয়াতে কারিমায় কি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। প্রশ্ন করা হবে, বলো আজ রাজত্ব কার? ওই শেষ দিবসে এখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, বলো রাজত্ব আজকে কার? জবাব আসবে, আজ প্রবল পরাক্রমশালী আল্লাহর রাজত্ব চলছে। যারা বলেন আল্লাহু আকবার, আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলার প্রশংসা
কেন করতে হবে বুঝার তো আর বাকি নাই, কারণ তিনি আমাদের রব। কেন প্রশংসা করতে হবে? তিনি রহমান, তিনি রাহিম। কেন প্রশংসা করতে হবে? শেষ দিনের মালিক, একচ্ছত্র ক্ষমতা যার, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? ইয়াউমিদ্দিন, দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবস। এই দিন শব্দটি কোরআনে বহুবার বহু অর্থে ব্যবহৃত হয়েছে। এক, আধিপত্য ক্ষমতা; দুই, ইতাআত বন্দেগী; তিন, জীবন চলার নিয়ম নীতি বিধান; চার হলো প্রতিদান এবং ফলাফল। বিভিন্ন অর্থেই ব্যবহৃত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা প্রশংসা করলাম, কেন প্রশংসা করতে হবে সেই কথাগুলো জানিয়ে দেয়া হলো। এবার আমাদের একটা স্বীকৃতি আমরা বলবো, এটা আল্লাহর সাহায্য পাওয়ার একটা নমুনা, দোয়া করার একটা সুন্দর পদ্ধতি। চতুর্থ আয়াতে কারিমায় আমরা স্বীকৃতি দেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধু আপনার ইবাদত করি, আপনার গোলামি করি এবং আপনার কাছে আমরা সাহায্য কামনা করি। সুবহানাল্লাহ। আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো গোলামি আমরা করি না, গোলামি করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের অগণিত আয়াতে কারিমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জানায়া দেন। যেমন সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারিমায় জানায়া দেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জনপদে রাসূল এসেছে, তাদের দাওয়াত ছিল আল্লাহর বন্দেগী করো, আন ইউবুদুল্লাহ, গোলামি করো কার? আল্লাহ, এবং ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে মুখ ফিরিয়ে নাও, বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে। সুতরাং এই জমিনে যতদিন থাকবো গোলামি করতে হবে কার? এবং আমাদেরকে সৃষ্টির পেছনে মূল কারণ হলো, উদ্দেশ্য হলো, মর্যাদা দিয়েছেন, সুখ্যাতি দিয়েছেন, নাজ নিয়ামত দিয়ে জীবনটাকে ভরপুর করে দিয়েছেন। প্রধানতম উদ্দেশ্য হলো সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। এর মানে গোলামি করতে হবে একমাত্র কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? সেই গোলামি কি আমরা করতে পারছি? ঠিকঠাক মতো করতে পারছি না। গোলামির ক্ষেত্রে আমাদের অনেক গন্ডগোল আমরা ঢুকিয়ে নিয়েছি। যেমন খালিস ভাবে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর গোলামির সাথে আর কোনো গোলামির শরীক করা যাবে? আওয়াজ বাড়িয়ে বলুন, শরীক করা যাবে? কিন্তু আমাদের এই জনপদেও তো অনেক হিন্দু ভাই বোনেরা আছেন, বৌদ্ধ ভাই বোনেরা আছেন, খ্রিস্টান ভাই বোনেরা আছেন, অমুসলিম ভাই বোনেরা। আপনারা আমাদের কথায় কষ্ট নিবেন না, বোঝার চেষ্টা করুন। আপনারা আপনাদের ধর্ম পালন করুন, স্বাধীনভাবে পালন করুন। কোনো মুসলমানের সন্তান আপনাদেরকে কখনোই ডিস্টার্ব করবে না, বাধা দেবে না। কিন্তু মুসলমানের সন্তানদের কাছে প্রশ্ন করতে চাই, আমার দিন, আমার জীবন ব্যবস্থা ইসলাম পাওয়ার পরে আমি কি অন্য কোনো ধর্মের অনুসরণ করতে পারি? আর আসতে বলেন পারি? আওয়াজ বাড়িয়ে বলুন পারি? কিন্তু আমরা তো করছি। হিন্দুদের ধর্ম উৎসবে গিয়ে অনেকেই বক্তব্য রাখছি এবং তরুণরা উৎসাহিত হয়। বলছি ধর্ম যার যার, উৎসব সবার। নাউযুবিল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাউযুবিল্লাহ। না, এটা কুফরি চিন্তা ভাবনা, শিরকি চিন্তা ভাবনা। ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। এটাই ইসলামের শিক্ষা। আল্লাহ রাসূলের কাছে এসে প্রস্তাব দেয়া হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এমন দাওয়াত দাও? নিজের আপন মানুষগুলো পর হয়ে যাচ্ছে, কাছের মানুষগুলো দূরে চলে যাচ্ছে, একই গোত্র একই গোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি হয়ে গিয়েছে। আসো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাক, আমরাও তোমাদের ইবাদতখানায় যাব, তোমরা আমাদের উপাসনায় আসো। ব্যাস, এক বছর আমরাও যাব, তোমরা এক বছর আসো, অথবা আসা যাওয়া থাকুক, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাক। আল্লাহ রাসূলকে বললেন, আরে তোমাদের এত বুদ্ধি, এত আন্তরিকতা,
তাইলে তো আরো আগে বললে এটা মেনে নিতাম। আল্লাহ রাসূল কি এই কথা বলেছেন? আল্লাহ রাসূল নিজের বানানো কোনো কথা কখনোই বলেন নাই। অপেক্ষা করলেন, জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করে কাফেরদের এই প্রস্তাবের জবাব জানায়া দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কুল বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ। মুফাসসিররা বর্ণনা করেন আল্লাহ তাআলা কাফেরগণ বলতে সকল কাফেরকে বলেন নাই। আল্লাহর ইলমে যাদের ব্যাপারে ধারণা পরিষ্কার ছিল, যাদের কপালে হেদায়েত ছিল না, কারণ এই সূরা নাজিল হওয়ার পর অনেকেই অসংখ্য অগণিত অমুসলিমরা, ইসলাম বিদ্বেষীরা, আল্লাহ দ্রোহীরা ইসলাম গ্রহণ করেছিল। তাই আল্লাহ তাআলা তার নবীকে জানায় দেন, কুল বলুন আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু, আমি গোলামি করি না, মা তা'বুদুন, তোমরা যার গোলামি করো, উপাসনা করো। সুবহানাল্লাহ বলেন। এখানে উত্তর আছে না নাই? এর মানে সব ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং নাই, আপোষ নাই। সব ক্ষেত্রে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর চিন্তা করলে শিরক করব, নিঃসন্দেহে শিরক করব, কুফরি করব। আল্লাহ রাসূলকে বললেন, বলে দাও লা আ'বুদু, আমি গোলামি করি না, মা তা'বুদুন, তোমরা যাদের উপাসনা করো, দেবতার পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, যা কিছু করো এগুলো আমি করি। আর শেষ আয়াতে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। সুবহানাল্লাহ। এই আয়াতের অপব্যাখ্যা অনেকবার করা হয়েছে। আল্লাহর ওয়াস্তে আয়াতের অপব্যাখ্যা করবেন না। পারলে সহজ বাংলায় অনুবাদ, একটা তাফসীর গ্রন্থে এরকম ব্যাখ্যা দেওয়া হয় নাই যে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন মানে হলো সকল ধর্ম আমরা একসাথে মিলে ধর্ম যার যার উৎসব সবার স্লোগান দিয়ে ধর্মীয় উৎসব পালন করব না। আউযুবিল্লাহি মিন যালিক। নট এ সিঙ্গেল তাফসীর, একটা তাফসীর গ্রন্থে এই কথা বলা হয় নাই, বরং স্পষ্ট কথা, সার কথা, মূল কথা হলো তোমাদের ধর্ম তোমরা পালন করো, স্বাধীনভাবে পালন করো, আমার দিন আমার জন্য, আমার দিনের সাথে অন্য কোনো ধর্মের কোনো সংমিশ্রণ ঘটানো যাবে না, যাবে না, যাবে না। বলেন ঠিক কিনা? এজন্য এরকম আকীদা বিশ্বাস থেকে আমাদের সরে আসতে হবে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা সাহায্য চাই কার কাছে? আওয়াজ বাড়িয়ে বলুন, কার কাছে? আল্লাহর কাছে। এরপরে আমরা দোয়া চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই পড়ি আমিন। আওয়াজ বাড়িয়ে পড়ি আমিন। আমরা আল্লাহর কাছে সরল সঠিক পথ চাই নাকি চাই না? সিরাতে মুস্তাকিম চাই নাকি চাই না? আওয়াজ বাড়িয়ে বলুন, চাই নাকি চাই না? সুন্দর একটা তাফসীর, এই আয়াতের তাফসীর কোরআনের অন্য আয়াতেই দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ সিরাতে মুস্তাকিম দাও, তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, যাদের প্রতি তোমার অনুগ্রহ আছে, তাদের পথ নয়, তাদের পথ নয় যারা অভিশপ্ত, যারা তোমার কাছ থেকে অভিশাপ পেয়েছে, অভিশপ্ত, যারা দিগ্ভ্রান্ত পথভ্রষ্ট, তাদের পথ নয়। আর আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমায় 36তম সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতে কারিমায় সিরাতে মুস্তাকিমের সন্ধান দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর এটি শ্রেষ্ঠ তাফসীর। আমরা দোয়া করি আল্লাহ সিরাতে মুস্তাকিম দাও। আল্লাহ বলছেন সিরাতে মুস্তাকিম কি? সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জীবনের প্রতিটা ক্ষেত্রে শুধু আমার বন্দেগী করো, ওয়া আনি'বুদুনি, আমার গোলামি করো,
হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সিরাতে মুস্তাকিম। যেরকম সুবহানাল্লাহ। তাইলে সিরাতে মুস্তাকিম মানে হলো আল্লাহর গোলামির পথ। যেটা আল্লাহর গোলামি সেটাই আমরা গ্রহণ করব। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। তাইলে আল্লাহর গোলামি করলে এটাই হলো সিরাতে মুস্তাকিম। দুইটা কথা বলতে চাই এক্ষেত্রে। আল্লাহর গোলামি যারা করব এরা আংশিক করব না পুরোপুরি করব। আমাদের ইমাম সাহেব আমাদের খতিব সাহেব আমাকে স্মরণ করে দিলেন সেই আয়াত। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু মানবে, কিছু কি ছেড়ে দেবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণরূপে। আল্লাহর গোলাম যদি থাকতে চাই তাহলে পরিপূর্ণরূপে গোলামি করতে হবে কার? একটা আওয়াজ বাড়িয়ে বলুন কার? আপনাদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে? একটা আওয়াজ বাড়িয়ে বলুন কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর দাসত্ব করে জীবন কাটাতে হবে। আমাদের এই মাথা ইবাদত গোলামি করতে গিয়ে একমাত্র আল্লাহর সামনেই নত হবে। পৃথিবীর কোন শক্তির কাছে কশিন কালেও কোন মুসলমান আত্মসমর্পণ করতে পারে না, এই মাথা নত করতে পারে না। বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যেন পরিপূর্ণরূপে আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর দাসত্ব করতে পারি, এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। সূরাতুল ফাতিহা কোরআনুল কারীমের প্রথম সূরা। 114টি সূরার মধ্যে যেই সূরা দিয়ে কোরআনের সূচনা হয়েছে, আমি অনুরোধ করব আপনারা এই সূরা থেকে আরো ভালো শিক্ষা যদি গ্রহণ করতে চান তাহলে তাফসীর গ্রন্থগুলো পড়ার চেষ্টা করবেন। তাফসীরের কিতাব একসময় বাংলা ভাষায় হয়তো এত বেশি অনুবাদ করা হয় নাই, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি বর্তমানে জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থগুলো এখন বাংলায় অনুবাদ করা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু লোক একটা ভুল ধারণা দিয়ে থাকেন, আরে তোমার তাফসীর পড়ার দরকার কি? এটা আলেমদের কাজ, ওনারা পড়বেন, মাঝে মধ্যে ওয়াজ নসিহত করে শোনায় দেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা মিসকনসেপশন, একটা পুরোপুরি বিভ্রান্তি, এটা একটা পথভ্রষ্টতার দিকে জাতিকে নিক্ষেপ করা ছাড়া আর কিছু নয়। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো আমাদেরকে তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, বুঝার চেষ্টা করতে হবে, এটার দাওয়াত সম্প্রসারিত করতে হবে, কোরআনের বিধান কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। প্রত্যেকের সিদ্ধান্ত নেওয়া উচিত এমন একটা দিন আমার যেন অতিবাহিত না হয়, অন্তত ঘুমানোর আগেও যদি মনে পড়ে আমি একটা আয়াত তেলাওয়াত করে অনুবাদ তাফসীর পড়ে এরপরে ঘুমাবো। আমার জীবন যাপনটা এমন হওয়া উচিত অন্তত একটা হাদিস না পড়ে আমি ঘুমাতে যাব না। এরকম প্র্যাকটিস যদি করতে পারেন, কোরআন নিয়মিত চর্চা করতে পারেন, তেলাওয়াত, অধ্যয়ন, গবেষণা অব্যাহত রাখতে পারেন, তাহলে আমাদের ঈমানকে বাড়িয়ে যিনি দিবেন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? কথাবার্তায় ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় আমার কথা নয়, কোরআন হাদিস সুন্নাহর কথা যেগুলো বলার চেষ্টা করেছে আল্লাহ তাআলা সেগুলোকে বক্তা শ্রোতা আয়োজক সবাইদেরকে আমল করার তৌফিক দিন, আমিন।